দীর্ঘ ১৬ বছর পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ইমামতিতে ফিরলেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রোববার ২ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনার কমিটি সদস্য সচিব মোহাম্মদ এরশাদ মিয়া। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলাবাসী সহ মুসল্লিদের দাবি অনুযায়ী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের সাবেক ইমাম মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহকে পুনরায় ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ইমাম হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে ২ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগের চাপে তৎকালীন জেলা প্রশাসক মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহকে সরিয়ে দেয়। পাশাপাশি মুতাওয়াল্লি অধিকারও ছিনিয়ে নেওয়া হয়। ওয়াকফ দলিলকে তোয়াক্কা না করে তৎকালীন জেলা প্রশাসক ইমাম হিসেবে নিয়োগ দেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে। তখন এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ও বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে ঈদ জামাত নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগ সরকার পতনের পর মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ আত্মগোপন রয়েছেন। এছাড়া গত ৩ বছরে ৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলার ৬ নম্বর আসামি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। উল্লেখ্য, ইমাম মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এর আগে তার বাবা মাওলানা আবুল কায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই টানা ৩০ বছর শোলাকিয়া ঈদগাহের অবৈতনিক ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। দর্শক, মুফতি আবুল কায়ের সাইফুল্লাহকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম হিসাবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।